আমি সেরকমের বড় ডাক্তার দেখাইতে পারিনি, আমার কাছে টাকার অভাবী সংসার। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ নং খাউলিয়া ইউনিয়নের ২ নং চালতাবুনিয়া গ্রামের বাসিন্দা ফারজানা। জন্মের পর অন্য সব শিশুদের মতোই স্বাভাবিকভাবে বেড়ে উঠেছিল সে, কিন্তু পরিবারের দাবি ২ বছর বয়সে হঠাৎ করেই মাথা অস্বাভাবিকভাবে ফুলে যায়। এরপর ধীরে ধীরে থেমে যায় তার স্বাভাবিক বৃদ্ধি। আজ ফারজানার বয়স ১৩ বছর, অথচ তাকে দেখলে মনে হয় ২ বছরের একটি শিশু। কথা বলতে পারে না, অপুষ্টিতে শরীরের মাংস শুকিয়ে প্রায় হাড়সার হয়ে গেছে। চিকিৎসার অভাবে প্রতিটি দিন যেন আরো কঠিন হয়ে উঠেছে তার জীবন। ওর নাম কি? ফারজানা। ও কি স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছিল? জি। কত বছর বয়সের পরে এরকম হলো? 2 বছর পরে। কি হয়েছিল? আমি সেরকমের বড় ডাক্তার দেখাইতে পারিনি, আমার কাছে টাকার অভাবী সংসার, 5 ছেলে মেয়ে, তাই জন্য আমি বড় ডাক্তার সেরকম দেখিনি। আমি এদিকের সাধারণ ডাক্তার দেখাইছি, তারা বলে মাথায় সমস্যা, কেউ বলে মাথায় পানি হয়েছে, কেউ বলে ব্রেন টিউমার, এরকমের বলে। সেই জন্য আমি বড় কোনো ডাক্তার এখন পর্যন্ত দেখাইতে পারিনি, টাকার অভাব। আমি ফারজানার মায়ের ভাষ্য, চিকিৎসকরা একসময় বলেছিলেন সময় মতো চিকিৎসা করাতে পারলে হয়তো অবস্থার উন্নতি হতে পারত, কিন্তু দারিদ্র্যের কাছে হার মেনেছে সেই স্বপ্ন। অর্থের অভাবে আর এগিয়ে নেওয়া যায়নি চিকিৎসা। সংসারের অভাব অনটনে এখন সন্তানকে কোলে নিয়ে বাজারে বাজারে ভিক্ষা করে বেড়ান এই মা। প্রতিটি দিন তার কাছে বেঁচে থাকার সংগ্রাম, আর প্রতিটি মুহূর্ত বুকের ভেতর একটাই কষ্ট, সন্তানকে সুস্থ করার সামর্থ্য নেই। ফারজানার মতো অসহায় শিশু ও তার পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনের মানবিক উদ্যোগের প্রত্যাশায় এলাকাবাসী। স্ক্রিনে দেওয়া নাম্বার ফারজানার মায়ের, চাইলে আপনিও সহযোগিতার হাত বাড়াতে পারেন এবং যোগাযোগ করতে পারেন তার সাথে। শরণখোলা বার্তার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।